তাই নাই, এই এরা করবোটা কি, যিনি আইন প্রণেতা, যিনি আইন বানাইবে, উনার আইন মতো তিনি চলবে, আইন প্রতিষ্ঠা করবে। আমরা মানব জাতি হোক, জিন জাতি হোক, আমাদের কাম হলো আইন প্রতিষ্ঠা করা। আইন বানানেওয়ালা হইল আল্লাহ। আইন বানানেওয়ালা কে? আল্লাহ। কেন আল্লাহ আইন বানানেওয়ালা? আমরা আইন কেন বানাইতে পারবো না? কারণ আমরা জ্ঞান সীমিত। কিন্তু এই বিশাল ভূ ফায়া আমরা নিজেরা দাবি করি আমরা আইন বানাই। গুরু সুদন করেছি, তুই আইন বানাইবে কেন রে? তোর জ্ঞান হচ্ছে না। তুই জানস তোর এই আইনটা 10 বছর করে চলবো কিনা? তুই জানস তোর এই আইনটা 20 বছর করে চলবো কিনা? তুই তো জানস না। অতীতের একটা ঘটনা কি, ফেরাউন নামে একজন বাচ্চা আছেন দুনিয়া, জানেন আপনারা? জানুন, হে খুদাও আছেন, বাচ্চাও আছে। একদিন সামনে দেখে আসমান থেকে একটা অগ্নিশিখা জমিন ভরছে, তার রাজপ্রসাদ জ্বালাই গেছে, তার বাচ্চাইও গেল, তার খুদাইও গেল। তার বাচ্চাইও গেছে, তার খুদাইও গেছে। সামনে দেখে সারা দেশের যত স্বপ্নে ব্যাখ্যাদাতা আছে এদেরকে জমা করো, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা করো। সমস্ত জ্ঞানী গুণীরা স্বপ্নের ব্যাখ্যা দিল। আমার দেশও একটা ছেলে জন্ম হইব, এই ছেলে আপনার বাচ্চাই ধ্বংস করবো, আপনার পুতাই ধ্বংস করবো। এটা এখন সর্বনাশ, এই ছেলে আমার দেশের জন্ম দেওয়া যেত না। কি করো? আইন জারি করো। কি আইন? আজকে থেকে কোনো বেড়া কোনো বেটি দ্বারা হতে হতো না। সুরের ঘরের সুরে একটা আইন বানাইছে, সারা দেশও আইন পাস হয়ে গেছে। আজকের থেকে কোনো বেড়া বেটির দ্বারা ঘুমাই থাকতো। ঘুমাইলে তুই আইব এটা? দেখে আল্লাহ প্রদত্ত আইন না মানুষ রচিত আইন? আল্লাহ প্রদত্ত আইন না মানুষ রচিত? এই মানুষ রচিত। দেখেন মানুষে আইন বানাইলে এটার পরিণাম কিটা হয়। আজকের থেকে আর কোন পুরুষ কোন নারীর কাছে ভূমিত আইন চলতেছে, মানুষ জীবনযাপন করতেছে। 2-3 বছর পরে গণক যারা আছে এরা আবার দেখি আনছে, তোমরা গবেষণা করে দেখো এটা কি আইছে নি ভাই। কারণ মানুষ তো আমার আইন কতটুকু মানে না মানে এটা জানি না, দেহ আইনছে কিনা। এখন এরা গণনা গণ্যা দেখে গণকরা করে, স্যার এদের তো আইছে, দেখবো আমার এত কঠিন আইন, ই আইন লঙ্ঘন করে ঠিক আছে ঘটনা তখন ঘটাই দিচ্ছে, সেটা ঘটাইছে কিন্তু আর খাওয়ার পাও নাই। একটা কাজ করো, ই আইন আপাতত বাস, কারণ ঘটাই দিচ্ছে তখন থেকে আর চলতো না। এই আইন এখন হিসেবে সংস্কার করো। কিতা সংস্কার? এখন এটা আইন যে উল্টো করে দেও, করে দেও তাও। কিন্তু আজকের থেকে নিয়ে যে মহিলায় যে বেটি সন্তান ছেলে জন্ম দিব কেটে, কারণ আইছে তখন কেটে পারবা, বাঁচতে দিতে আমি কেটে নতুন আর একটা আইন দিছে, এটা কত কেটে না করছিলাম যখন গেছো দাদা কি বুঝছো, এটা আইনে কেটে আইন জারি করছে কিটা কত অগণিত মানুষ কাছে 1-2 জন 50,000 হুজুর করছে, 50,000। এও শুধু আগে মোল্লা মৌলবীর গোষ্ঠী, এর গোষ্ঠীর কেউ খালি এই বনি ইসরাইলে يذبحون أبناءكم ويستحيون نساءكم খালি সেরাই কাছে ছেড়ে নিতে যাচ্ছে। মেলা দিন পর্যন্ত আইনিটা চলছে। 15-20 বছর পরে আইনিটা আবার সংস্কার করবো। এখানে আমরা যেভাবে ছেলে খানা শুরু করছি, এখন তো বড় বড় কাম আছে, এখন বুড়াটি তো রিটায়ার্ড টাইপ কাম করবো।
আইনটি চলতেছে না 3 দিনও চলতেছে, কেমন পর্যন্ত চলবো? এখন মানুষ রচিত আইন চিন্তা করে কিছুদিন চলে এরপরে বছর, কিছুদিন চলে এরপরে বছর, এই যেভাবে স্যালাইন মারা শুরু করছি। এখন তো বুড়াটি আর কষ্ট থাকবো, মরে যাবো, পরে আমরা সরকারের কাম কেনা করবো। আর বুড়াটি তো একটি জায়গা আরেকবার এই কামে ততটুকু লাগবো আইনটা সংস্কার করো। আইন কি সংস্কার করবা? 1 বছর কাটো আর 1 বছর ছাড়ো। বছরের করে সূর্যে বছর ছাড়ার কথা, এই বছর তো তোর হিপা ভাই তোমার তোর যে ভাবে তোর ক্ষমতা নষ্ট করবো, যে ভাবে তোর খুদাই নষ্ট করবো, যে বছর তুই ছাড়ার কথা, এই বছর তোর হিপা ভাই হয়। আল্লাহ করে তুই যে তা কথা তোর ক্ষমতা ঠিকই বেলে গিয়া জায়গা রাখিস। এই ছেলেরে কারার শুরু জন্ম দিয়া আর পরে দিয়ে আমি লালন পালন করা। ঘটনা আমার এটা না, ঘটনা হইল মানুষ রচিত আইন সদা সর্বদা চলে না অচল হয়। জ্বলন্ত উদাহরণের লাগে আমি বলছি, আমি আমার এই ঘটনা করবার লাগি না, ঘটনা লম্বা ঘটনা কইতাম। আল্লাহ সর্বপ্রথম এই পৃথিবী আবাদ করার জন্য যে জাতি সৃষ্টি করলেন, জাতির নাম জিন জাতি। এই জিন জাতিদেরকে আল্লাহ আদেশ দিলেন, আমার আইন প্রতিষ্ঠা করো, বানানি লাগবে না, বানাইয়া আমি দিছি, বানাইয়া আমি দিছি, আমি আইন বানাইয়া দিছি। আর তোমরার কাম, তোমরার দায়িত্ব হইল তোমরা আইন প্রতিষ্ঠা করো। দীর্ঘদিন যাবৎ তারা আইন আল্লাহর কথা মতো চলছে, আল্লাহর আইন মোতাবেক চলছে। পরবর্তীতে নিজের আইন বানানো শুরু করছে। আল্লাহর আইনে বুঝে না, আল্লাহর আইন ভালো লাগতেছে। এই কারণে তারা নিজেরা যখন মন গড়া আইন বানানো শুরু করছে, তখন আল্লাহ নতুন করে আর একটা জাতি বানানোর সিদ্ধান্ত নিছে। এই জাতিটার নাম হলো ফিরিস্তা জাতি। এদেরকে আল্লাহ বলছেন যে তোমরা দায়িত্ব আমার আইন প্রতিষ্ঠা করা না, তোমরা দায়িত্ব হইল আমার আইন যারা লঙ্ঘন করছে এনাদের বিধানী বা ছোয়া কিতাব জানরা। ফিরিস্তারে আল্লাহ সৃষ্টি করছে কি ইবাদতের লাগি না জান দাইবার লাগি? জান দাইবার লাগি। ফিরিস্তাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন, আদেশ দিলেন তোমরা জান দাও, জানরা এটান্ডা করো, যে নৌকা উইল হত্যা, যে নৌকা উইল মাই, যে নৌকা উইল মাই। ফিরিস্তারা ইচ্ছা মতো ঘুরেছে জমিন বাস। এরা তারা মনে করছে আল্লাহ 2-4 বালা জিন ছাড়া আর কোন বালা কোন লোক নাই ভাগ করে দিয়েছে। আল্লাহ আমরা অহন দিতে পারতাম, আপাতত তোমরা আমার এই দায়িত্ব হেরা যে কাম করতো, এই কামটা আপাতত করো, পরে সিদ্ধান্ত নিতেছে। ফিরিস্তারা কেউ আল্লাহর তাসবিহ করে দাঁড়াইয়া, কেউ করে বৈশা, কেউ করে আটকা, কেউ করে উড়ন্ত অবস্থায়, এইভাবে মেলা দিন পর্যন্ত গেছে। তখন ফিরিস্তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আরো একটা জাতি বানাইতাম। ফিরিস্তারা মনে মনে টেনশন হইল, আল্লাহ আরেক জাতি বানাইতো, ঘটনা। তখন ফিরিস্তারা কইতাছে, আল্লাহ যে জাতি আপনি বানাইবেন আর একটা নতুন করে, সেই জাতির স্বভাব চরিত্র কিরকম যদি মাইলের স্বভাব হয়, আমরাও কোন জিনিস তারা টেনশন করছে। ফিরিস্তারা কইতাছে আল্লাহ এরা স্বভাব চরিত্র কিরকম? তখন আল্লাহ উত্তরে বললেন, فألهمك فجورك وتقواك قد أفلح من زكاك وقد خاب من دساها। যেই জাতি আমি নতুন করে সৃষ্টি করব, এই জাতি ইচ্ছা করলে কুকাম করতে পারবো, ইচ্ছা করলে কুকাম থেকে বাঁচতেও পারবো।